মাংস তো অনেক রান্না দেখাইছে, আজ একটু অন্যরকম করে রানবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে মাংসটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে দুটো গামলাতে আমি জল ঝরাতে দিছি। এখন জল ঝরে গেছে, এবার আমি এই পাত্রতে তুলে নিচ্ছি। এই দেখেন ছোট ছোট পিস করে নিয়েছি, সব জল ঝরে গেছে। পেঁয়াজ কাট গেল। প্রথমে মাংসটাকে আমি নুন হলুদ মাখায় রেখে দেবো। হলুদ, আর সামান্য একটু সর্ষের তেল দেব। রসুন ছালাই গেল। এবার মাখাই নিই ভালো করে, সবার গায়ে যেন হলুদটা নুনটা মেশে। মাখায় রেখে দিলাম। এদিকে আমি মশলাগুলো করে নেব। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিই। আদা, আদার কত হাত পা হয়েছে। আমার আদা কয়টা উঠাইলে হইতো। আমার দাদাগুলো উঠাও না। হ্যাঁ, চৈত্র মাসে উঠাতে কইছিল তো কাকি। চৈত্র মাস তো চলে গেল, এইটা এখন উঠাইলে। বৈশাখ মাস। এবার মশলাগুলো বেটে নেবো। তো জিরে দিচ্ছি আর ধনে একসঙ্গে বাটবো। জিরে, ধনে, আর আদা, রসুন একসঙ্গে বেটে নিচ্ছি। এসব রে মেলায় নিয়ে গেছিল কে মেশো? হ্যাঁ, দাদি নিয়ে গেছে মেলায়। কিছুতেই ওরে আনতে পারে না। সেই ঘুরুঞ্চকি সেই নাগরদোলা আছে না, ওই যে পালকি আছে, ঘোড়া আছে, ওই ঘোড়ায় চাপাইছে। ওই পালকিতে চালক চাপাইছে আর কতগুলো বাচ্চারা উঠছে আর ও উঠছে। বাপরে, কিছুতেই আসবে না। ঝগড়া করে না মারামারি করবে ওদের সঙ্গে, কে জানে ওদের সঙ্গে কি কথা গান করে, ওদের সঙ্গে কথা বলতেছে। আর ওর বাবা কালকে রাত্রে একটা কামান গাড়ি কিনে নিয়ে এসে দিয়েছে। ওই তো কালকে একটা কামান গাড়ি। কি আনন্দ, কি খুশি হয়েছে ও। একটা ছোট্ট পাড়া ড্রাইভার আছে আর একটা কামান দর্গে বলছে গাড়ির উপরে। ওরে বাবা, নাগে মাথা বাঘ ঘুরায়, মাথাটা আগ ঘুরায়। আর গাড়িটা উল্টা পাল্টা দিয়ে চলে গেলে কেঁদে দেবে, বুঝলো তো। ওর সঙ্গে ওর দিকে যেতে হবে গাড়িটা। মা, গাছ থেকে কটা লঙ্কা নিয়ে আসবেন, নিয়ে কুচি কুচি করে দেবেন। আর ওই গাছের লঙ্কা শুকা দিছি না ঝুড়িতে, ওইখান দিয়ে কটা লঙ্কা এনে বাটবো। যে গাছের লঙ্কা শুকা দিয়েছিলাম, এখনো শুকায় নাই ভালো করে, এখনো রোদ লাগবে অনেক। তা ওই লঙ্কা নিয়ে আসলাম, ওই লঙ্কা দেব আর কটা গোলমরিচ দেব। লালতে শাকের কথা বলে গেছে কাজল, যে মা কটা লালতে শাক রান্না করবা। লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে নিলাম। দুইটা শাক নেব, পরে রোদ এই গপা গপ কথা উড়ে স্পিড মেশিং মেশিং। নাইটা শাক ঠাকুর মনে হচ্ছে জঙ্গল পরিষ্কার করতেছে। এই গরমের সময় এই নারকেল শাক খাইলে পেট ঠান্ডা থাকবে। চল রোদ্দুর, নারকেল শাক এই গরমে, এই নারকেল শাক খাওয়া ভালো। কড়াইটা চাপাই দিই।
এলাচ, লবঙ্গ, দারচিনি শুকনো খোলায় ভেজে রাখবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। সর্ষের তেল, পেঁয়াজটা ভাজবো। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার মাংসটা ভেজে নেব, তার জন্য আমি কড়াইতে তেল দিচ্ছি। এই যে মাংসটা মাখায় রেখে দিয়েছিলাম, মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সুন্দর ভাজা হয়েছে। কাজও থাকলে এখন সব খাওয়া হয়ে যাইত অনেক। ওই খাই নিতে প্রায় বাদা মাংস। এইভাবে সব অল্প অল্প করে আমি মাংস কটা সব ভেজে নেব। আমাদের বনগুলা বাস স্ট্যান্ডে আদিবাসী মেলা হচ্ছে, সেই আদিবাসী ভাষার গান হচ্ছে। মাংস ভাজা হয়ে গেছে, এবার আলু কটা আমি ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। মাংসটাও ভেজে নিছি, আলুটাও ভেজে নিছি। তেজপাতা, জিরে, আদা রসুন বাটা, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোলমরিচ, আর এই যে কাঁচা লঙ্কা, একটু নুন দেবো, হলুদ, এলাচটা আমি ফাটা দেবো। এটাই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, একটু কষাই নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিলাম। এবারে যে ভাজা পেঁয়াজটা আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর এই অর্ধেকটা আমি বেটে দেব। সবই ভাজা ভাজা, আর টেস্টটা আজকে অন্যরকম হবে। আমার কষানো হয়ে গেছে, বেশি জল দেবো না, অল্প জলে। কাজু বাদাম এটা বেটে নিচ্ছি। কাজু বাদাম বাটা, ব্যাসটা বেটে রাখছি, এটাও দিয়ে দিচ্ছি। মাংসটা খেয়ে দেখি, কষা কষা হবে, ঝোল হবে না। এলাচ, দারচিনি, লবঙ্গ যে ভেজে রাখছিলাম, ওইটা আমি এখন বেটে দিয়ে দেবো।
দিয়ে দিলাম বেটে। এটা হয়ে গেছে, নামাই দেবো। মাংস রান্না করা হয়ে গেছে, এবার নামাই নিচ্ছি।